মুআসসাস মুকাররম ওয়াজিবুল ইহতিরাম কেওনদিয়ার বার্ষিক পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বাংলাদেশের শ্রেষ্ঠতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুনামধন্য অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা আখামা আবু বকর সিদ্দিক সাহেব মাদ্দাজিলহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা মুঈনুদ্দিন সাহেব, সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ কাউখালী উপজেলা শাখা সহ সম্মানিত ওলামায়ে কেরাম, ওলামায়ে হযরত, বিভিন্ন স্থান থেকে আগত আমার ছোট বড় ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, আমি গুনাহগার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমার মতো গুনাহগারকে অত্যন্ত বেশি রহমত করে সুস্থ রেখে আজকের এই স্কুল মাঠকে জান্নাতের বাগান বানিয়ে বৈশাখ মাসে যেখানে ঝড় বৃষ্টি বাদল হওয়ার কথা সেখানে চমৎকার বাতাস সমৃদ্ধ করে জান্নাতের বাগান বানিয়ে আপনাদের সকলকে সেই বাগানের বাসিন্দা বানিয়েছেন। আর আমি গুনাহগারকে আপনাদের সাথে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমি গুনাহগার ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আসুন সকলে মিলে ওই আল্লাহ শুকরিয়া আদায় করি, মহাব্বতের সাথে অন্তর অন্তঃস্থল থেকে জোরে সোরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরও মহাব্বতের সাথে আরও জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয়জনেরা, সাধারণত এই সময় মাহফিল কম হয়, কি বলেন ঠিক কি না? বিভিন্ন কারণে আবহাওয়া ভালো থাকে না, যে কোনো সময় আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে, প্রচণ্ড গরম থাকে, রাত ছোট থাকে, আলোচনা করার সুযোগ কম থাকে। তারপরেও মাহফিল হওয়া নিষেধ নয়, বরং হতে থাকা উচিত। কারণ আমরা মাহফিল বন্ধ করে বসে থাকলেও শয়তান কি তার মাহফিল বন্ধ করে বসে থাকে? না। কি বলেন, থাকে? থাকে না। আমরা দেখবেন কাউকে যখন দাওয়াত দেই ভালো কাজের, একদিন দেই, 2 দিন দেই, 1 সপ্তাহ দেই, 2 সপ্তাহ দেই, 1 বছর দেই, 2 বছর দেই, এক পর্যায়ে বিরক্ত হয়ে যায়, না ওর দাওয়াত দিয়ে কোনো কাজ হবে না, ও জীবনেও নামাজ হবে না, এরকম কথা বলি কি বলি না? কি বলি কি বলি না? অবশ্যই এটা নিষেধ, কারণ ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কারো জ্ঞান নাই। শুধু বুঝার জন্য বলছি, আমরা কিন্তু নৈরাশ হয়ে তাকে ভালো পথের দাওয়াত দিতে বন্ধ করে দিই। কিন্তু 60, 70, 80, 90 বছরের বিরুদ্ধে গুনাহ করে কি করে না? শয়তান কি গুনার দাওয়াত দিতে বন্ধ করে দিয়েছেন? যে এই লোকটা 80 বছর নামাজ পড়ে, আমি 80 বছর যাবত এই লোককে নামাজ বিচ্ছিন্ন করতে পারি নাই, আর এ লোকের নামাজ থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না, যাক এ লোককে বাদ দিয়ে অন্য আরেকজনকে ধরি, এরকম কি ঘটনা শয়তানের ঘটেছে? তাতে কি বোঝা গেল? আমরা নৈরাশ হই ভালো কাজের দাওয়াত দিতে, শয়তান খারাপ কাজের দাওয়াত দিতেও নৈরাশ হয় না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের চরম ব্যর্থতা, যে ব্যর্থতা আমাদের ব্যক্তিকে ধ্বংস করছে, আমাদের পরিবারকে ধ্বংস করছে, আমাদের সমাজকে ধ্বংস করছে, আমাদের দেশকে ধ্বংস করছে, সমগ্র বিশ্ব জাহানের সমস্ত মানব জাতিকে ধ্বংস করছে। আজ
যেখানেই তাকাই দেখুন অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। কি ঠিক বললাম না ভুল বললাম? যেখানেই তাকাই, আন্তর্জাতিক পরিমণ্ডলের আলোচনা ঠিক বাদই দিলাম, ব্যক্তির দিকে যদি তাকাই, স্বামী স্ত্রীর সম্পর্ক আগে যত গভীর ছিল এখন তত গভীর আছে না কমেছে? প্রতি বছর খবর আছে, সেদিন পত্রিকায় এসেছে 2 বছরের ব্যবধানে তালাক এবং ডিভোর্সের সংখ্যা ডবল হয়েছে। মানুষ শান্তিতে থাকলে তালাক ডিভোর্স দেয় না অশান্তিতে থাকলে? কথা বলতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আগায় বসতে বলছি না এজন্য যে গরমের দিন আগালে গরম লাগবে, কিন্তু মাহফিলের মূলত আদব হলো কাছে কাছে এসে বসা, যাতে শয়তান মাঝে বসতে না পারে, এবং প্রয়োজনের সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, প্রয়োজনে কথা বলা। যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এজন্য বলছিলাম প্রিয়জনেরা, শয়তান তার কর্মকাণ্ড বন্ধ করে নাই, বরং আরো বাড়িয়েছে। আমরা ভালো কাজে ডিজিটাল করেছি, শয়তান খারাপটারও ডিজিটাল করে নিয়েছে। কি ঠিক না? যত সূক্ষ্মভাবে আমরা আগাতে চাচ্ছি তার চেয়ে সূক্ষ্মভাবে ও আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছে। বিধায় বলছিলাম, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কোথায়ও শান্তি বাড়ছে না। আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ মামাদিনা, আমার পর্দার মা ও বোনেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি গুনাহগার, আপনাদের দুটো হাতে ধরে বলবো, দুটো পায়ে ধরে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে ওয়াজের মাহফিলে নিয়ে এসেছেন। এটা কোনো বাদ্য আনন্দ ফুর্তির মাহফিল নয়, সন্দেহ নাই এটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগান থেকে আমরা আল্লাহর রহমত করলে স্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে বাড়ি ফিরে যেতে পারব। আল্লাহর কসম করে বলি, আমরা যদি সেই মানসিকতা নিয়ে বসতে পারি, আল্লাহ সে ব্যবস্থাই করবেন। অতএব গরমের জন্য ছড়ায় ছিটে যাই থাকি না কেন, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমি গুনাহগার, আমার বলার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ যা বলান তাই বলবো। এখানে আমি সূরা তাহার 3খানি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তার আলোকেই কিছু কথা বলে এই 3খানি আয়াতের সংক্ষিপ্ত কিছু তাফসীর পেশ করে আমি আমার কথাকে শেষ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাকে বলার এবং আমল করার, আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আরও জোরে সোরে বলুন, আরও মুহাব্বতের সাথে বলুন। তার আগে ওই যে কথাটা বলছিলাম যে পৃথিবীতে আমরা শান্তি চাই না এমন কি কেউ আছে? কেউ নেই, একজনও নাই। পাগল ও শান্তি চায়। খুব বেশি গরম পড়লে পাগল বাতাস নেয় কি নেয় না? ক্ষুধা লাগলে খায় কি খায় না? শীত লাগলে কোনো জায়গায় যে আগুনের পাশে যেতে চায় কি চায় না? একটা পাগলও তার স্বার্থ বুঝে, পাগলও তার টার্গেটে ঠিক রাখার চেষ্টা করে। কিন্তু প্রিয়জনেরা, আমরা অধিকাংশ মানুষ আমাদের টার্গেট ফেল করি, আমাদের স্বার্থ, আসল স্বার্থকে বুঝি না। একটু খেয়াল করুন, আমরা আগেকার চেয়ে আমাদের দেশে শিক্ষার হার বেড়েছে না কমেছে? টাকা পয়সা, যোগাযোগ, নেটওয়ার্কিং, রাস্তাঘাট সব কিছুই বেড়েছে। শান্তি কেন? আমার প্রিয়জনেরা, ওটাই বলছিলাম, টাকা পয়সা কামাই করি আমরা শান্তির জন্য না অশান্তির জন্য? লেখাপড়া করি তাও আমরা শান্তির জন্য
যোগাযোগ নেটওয়ার্কিং বাড়ালাম তাও শান্তির জন্য। এমনকি মাহফিলও আগের চেয়ে বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, তারপরে অশান্তির আগুন দাও দাও করে কেন জ্বলে এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা শান্তির জন্য সব কিছু করতে পারি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মহান শান্তিদাতা, এই শান্তিদাতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেসক্রিপশনের মধ্যে না আসবো, আল্লাহর কসম করে বলি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের 4 আঙ্গুল কপালের মধ্যে শান্তি জুটবে না। আপনাদের দেশের কুকুর কি তার বাচ্চাকে হত্যা করে? হ্যাঁ, তার মা বাপকে করে না। আপনি আমার দেশের রয়্যাল বেঙ্গল টাইগার কি কোনোদিন তার বাচ্চাকে হত্যা করে? ছোট্ট একটা প্রাণী, এটার নাম হলো হায়না, দলবদ্ধ হয়ে থাকে। কখনো কখনো বাঘ ভাল্লুককে পর্যন্ত আক্রমণ করে হত্যা করে তাকে খেয়ে ফেলে। এই হায়না কি কোনোদিন তার বাচ্চাকে হত্যা করে? তাও করে না। কিন্তু মানুষ হয়ে নিজের বাচ্চাকে হত্যা করার, নিজের বাবা মাকে হত্যা করার ইতিহাস আছে না? না, কোথায় গেল প্রিয়জনেরা? আমাদেরকে আর কত নিচে নামতে হবে? কুকুর যে কাজ করে না, শ্রীগাল যে কাজ করে না, বাঘ যে কাজ করে না, ভল্লুক যে কাজ করে না, আশরাফুল মাখলুকাত আমরা সেই কাজ করতে শুরু করে দিয়েছি কেন? আমি তো আলহামদুলিল্লাহ এমন কোনো কাজ করি নাই। একটু তাকায়া দেখেন, যে মানুষটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, যে মানুষটার আল্লাহর নাফরমানি করতে শুরু করেছে, নাফরমানি করতে করতে তার কলবটা, অন্তরটা এত শক্ত হয়ে গেছে যে আক্ষেত্র বিশেষে সে পশু পাখি কেবল নয়, নিজের মা নিজের বাবাকেও হত্যা করতে দ্বিধা করে না। ঠিক না? যত মানুষ সন্তানকে, বাবাকে, মাকে হত্যা করেছে তাকে দেখুন প্রত্যেকটাই হয়তো নেশাখোর, তাহলে পরকীয়া প্রেম করেছে, না হলে এরকম হারাম খোর। কি ঠিক না? শান্তি চাই। আবার এর জন্য বলছি, শান্তি দেওয়ার মালিককে। আরো জোরে বলুন কে? প্রেসক্রিপশনটা ওখান থেকে নিতে হবে। প্রিয়জনেরা, আমাদের চিন্তা চেতনার মধ্যে ভুল হতে পারে, আল্লাহর চিন্তা চেতনার মধ্যে কি কোনো ভুল আছে? যে আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা চেতনার মধ্যে কোনো ভুল নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছে, বান্দা শোনো, এত শান্তির জন্য চেষ্টা করো, তারপরেও কেন পারো না? শোনো, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। এখানে জিকির দ্বারা কোরআন বোঝানো হয়েছে, জিকির দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বোঝানো হয়েছে, জিকির দ্বারা আল্লাহর ইবাদতকে বোঝানো হয়েছে, জিকির দ্বারা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে বোঝানো হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে অনেক কিছুই তো তুমি করছো, তারপর দিন যত যাচ্ছে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে কেন? শোনো, আমি তোমাদের কাছে স্পষ্ট বলে দিচ্ছি, মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার নবীর তরিকা থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, বান্দারে সন্দেহ নাই, সন্দেহ করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুই ধরনের
ধরনের শাস্তি দিব। কয় ধরনের? কয় ধরনের? কষ্ট হচ্ছে আপনাদের? একটু দেওয়া, আমি বলি না, আল্লাহ বলছেন ও বান্দা ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার রাসূলের তরিকা থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের শাস্তি দিব। একটা শাস্তি দেব আমি দুনিয়ার বুকে, ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। দঙ্কা শব্দের অর্থ হলো সংকীর্ণ করে দেওয়া। মাঈশা শব্দ আরাম, আয়েশ, আয়েশ থেকে মাঈশা। আমরা নিজেরাও বলি আরাম আয়েশ, বলি কি বলি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, প্রথম শাস্তিটা দেব আমি তোমার দুনিয়ার বুকে। আমি তোমার আরাম আয়েশকে তো আমি সংকীর্ণ করে দেব। টাকা থাকবে, পয়সা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু 4 আঙ্গুল কপালের মধ্যে তোমার শান্তি থাকবে না। একটু তাকায়া দেখেন, এই তো সেদিনও পত্রিকার মধ্যে দেখলাম, ঈদের দিনে এক ব্যক্তি বৃদ্ধাশ্রমে কাঁদছে আর বলছে, এই ঈদের দিন আমার একটাই ফরিয়াদ, প্রভুরে সব কিছু দিয়ে তুমি আমার মতো হতভাগ্য বানাইও না। জিজ্ঞাসা করেছে কেন এ কথা বলছেন? বলছে আমার জীবনের সর্বস্ব দিয়ে আমার ছেলেকে আমি শিক্ষিত করলাম, বড় অফিসার সে ছেলে, 5টা বাড়ি ঢাকা শহরে, অথচ একটা ঈদের দিনেও একটা বাড়িতে একটা রুমের মধ্যে আমার জায়গা হয় নাই, আমাকে আজকে একা একা বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। আছে না নাই? আছে না নাই? আমার প্রিয়জনেরা, কোথায় আমরা চলে গেলাম? ওই যে বলছিলাম, আমরা সন্তানকে হত্যা করি, আমরা মাকে হত্যা করি, বাবাকে হত্যা করি, ভাই ভাইয়ে মারামারি করি। আমাদের দেশে, আমাদের এলাকায় প্রচলিত একটা প্রবাদ বাক্য আছে, কাকে কাকের গোস্ত খায় না, বলে কি বলে না? তার মানে নিজের জাতিকে নিজে কোনোদিন ধ্বংস করে না, অথচ মানুষ হয়ে আমরা মানুষ জাতি নিজেকে ক্ষতিগ্রস্ত করা দূরের কথা, সেটা তো দূরের কথা, নিজের ভাইকে ধ্বংস করে দিতে কোনো দ্বিধা করছি না। ভাই বোনের সম্পর্ক থাকছে না, বাবা সন্তানের মধ্যে সম্পর্ক থাকছে না। কোটি কোটি টাকার মালিক, এক বাড়ির ছেলের একটা গাড়ি, বাবার একটা গাড়ি, মায়ের একটা গাড়ি, মেয়ের একটা গাড়ি, তারপরেও দেখা যাচ্ছে এই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই। আছে না? কেন? ক্ষেত্র বিশেষে, বরং এটা যত বেশি আরো দুনিয়ার সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে এই সমস্যা আরো তত বেশি হচ্ছে। বলুন তো, গ্রামে তালাক বেশি হয় না সিনেমার নায়ক নায়িকাদের ভিতরে তালাক বেশি হয়? যুবকরা বলতে পারে কাদের তালাক বেশি হয়? নায়ক না কেদের? একজনের 2 বার 3 বার 4 বার বিয়ে হয়েছে আর ছাড়ছে, তারপরেও স্বামী স্ত্রী নেই। কেন? আল্লাহ তাদেরকেও শান্তি দেখ, দিনের উপর ফিরে আসার তৌফিক দেখ, বুঝার জন্য বলছি প্রিয়জনেরা। গ্রামে সরল সোজা একটা মানুষ, তার মধ্যে যে পরিমাণ আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, ও কোনো সব কিছু তালাক দেওয়ার আগে চিন্তা করে, হায় আল্লাহর কাছে কি আমি জবাব দিব। আছে না? কিন্তু যার মধ্যে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, তার কাছে এরকম কোনো চিন্তা আসে না। ফলে যা ইচ্ছা সে তাই করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছে, বান্দারে তুমি যদি কোরআন ছেড়ে দাও, আমি আল্লাহর ভয়কে ছেড়ে দাও, আমার আল্লাহ, আমি আল্লাহর ইবাদতকে যদি ছেড়ে দাও, প্রথম যে সমস্যাটাই তুমি পড়বা সেটা হলো ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। দুনিয়ার মধ্যে তুমি সব কিছু পাবা, কিন্তু 4 আঙ্গুল কপালের মধ্যে তোমার শান্তি জুটবে না। যে সন্তান
আল্লাহর ভয় করি। এই সন্তান সত্যিকার মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ও যদি রিক্সাওয়ালাও হয়, ও যদি নৌকা চালায়ও খায়, ও যদি মানুষের বাড়ি কামলা দিয়েও খায়, তারপরও চিন্তা করে আমার মা, এই মাকে আমি কষ্ট দিতে পারি না, আমার বাবা, এই বাবাকে আমি কষ্ট দিতে পারি না, কি ঠিক না? কেন ইসলাম মানব? কেন আমার সন্তানকে ইসলামের পর গড়ে তুলব? কেন আমার পরিবার পরিজনকে আল্লাহর রাস্তায় গড়ে তুলব, আল্লাহর ইবাদত শিখাবো? তার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর ইবাদত করলে আল্লাহর লাভ হয় না, আল্লাহর ইবাদত করলে বান্দার লাভ হয়। আর সেই লাভ কেবল আখিরাতে হয় তা না, সেই লাভ বান্দার দুনিয়ার বুকেও হয়। কোনো বান্দা যদি আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যায়, কোনো ফ্যামিলি যদি আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যায়, কোনো ফ্যামিলির মধ্যে যদি আল্লাহর ভয় দূরে চলে যায়, ওই ফ্যামিলির মধ্যে অশান্তি, আল্লাহর গজব তখন অনিবার্য হয়ে যায়। হাতে ধরে বলেছি, পায়ে ধরে বলেছি, ওয়াজ চলছে, বলছি ওয়াজ চলছে, কিন্তু এই অনুভূতি ধরে বাড়িতে চলার চেষ্টা আমরা অধিকাংশই করছি না। ঠিক বললাম না? ভুল বললাম? আমি নামাজ পড়ি, আমার ছেলে পড়ে না, আমার মেয়ে পড়ে না, আমার বিবি পড়ে না, আমার বাচ্চা পড়ে না। অনেক ক্ষেত্রে আমাদের চিন্তা চেতনাটা যেন এমন, আরে না পড়লাম, আল্লাহ না পড়লে ক্ষতিটা যেন আমার নয়, ক্ষতিটা যেন আল্লাহর হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কসম করে বলছি, এই ধারণাটা, এই বিশ্বাসটা অন্তত আমরা নিয়ে যাব যে আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না, বরং আল্লাহর ইবাদত না করলে আমাদের ক্ষতি হয়। আর সেই ক্ষতি কেবল আখিরাতে হয় না, সেই ক্ষতি দুনিয়াতেই হয়। আল্লাহ ইবাদত ফরজ করেছেন, আখিরাতে জান্নাত দিবেন, অবশ্যই এটাকে অগ্রাধিকার আমরা দিব। কেন দিব বলবো সামনে, কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু দুনিয়ার বুকে এই শান্তির জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। আল্লাহর প্রত্যেকটা হুকুম আমাদের দুনিয়ার গ্যারান্টির কারণ হয়। একটা উদাহরণ দিয়ে শেষ আগাই, কষ্ট মনে করবেন না তো আপনারা। আমি অনেক দূরের মানুষ, মোহাব্বত করে ভালোবেসে নিয়ে এসেছে, আমি ওয়াজ করতে পারি না, আগেই বলেছি। দুটো মনের ব্যথার কথা আপনাদের বলা, একটু বলতে হয় তাই বলা, কিন্তু প্রয়োজন। মদ খাওয়া জায়েজ না হারাম? আরো জোরে বলুন। পৃথিবীর তামাম মানুষ যদি মদ খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো ক্ষতি আছে? আল্লাহ ভাত খেতে নিষেধ করলেন না, খেজুর খেতে নিষেধ করলেন না, আঙ্গুর খেতে নিষেধ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মদ খেতে কেন নিষেধ করলেন? আল্লাহর কি অসুবিধা হতো? ওই জাল বলতাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেন, বান্দারে আমি কেবল তোমাকে সৃষ্টি করেছি তা নয়, তুমি মুমিন, আমি তোমার অভিভাবকত্ব নিয়েছি। তোমার ছোট্ট একটা সন্তানও বুঝে না, ও বারবার আগুনের মধ্যে হাত দিতে চায়, তুমি তাকে হাত ফেরত নিয়ে রাখো। যদি তারপরেও হাত দিতে চাও, একটা চর মেরে দাও তুমি। এই চরটা তুমি তাকে খারাপ জেনে মানো করো নাই, এই চরটা মেরেছ যেন ও আগুনের বিপদ থেকে বেঁচে থাকে, কি ঠিক কিনা? তুমি অভিভাবক, তাই তাকে যে কোনো মূল্যে, ও বান্দা তুমি অভিভাবক, এই জন্য যে কোনো মূল্যে তোমার সন্তানটাকে বিপদ থেকে মুক্ত রাখতে চাও। বান্দারে আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে গেছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি ইমানদারদের জন্য অভিভাবক। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই জন্য তোমার আল্লাহ তোমাকে অন্ধকার থেকে আলোর পথের দিকে তাকায়। বান্দারে তুমি আখিরাতে কষ্ট থাকবা, আমি সইতে পারি না। দুনিয়ায় তুমি শ্রীগাল কুকুরের মতো তুমি মদ খেয়ে খেয়ে পড়ে থাকবা, রাস্তার পাশে পড়ে মরে থাকবা, এটা আমি সইতে পারি না। এজন্য আমি আল্লাহ সব কিছু খাওয়া জায়েজ করলেও মদ খাওয়াকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে তুমি যদি মদ খাও, তোমার স্টমাক নষ্ট হয়ে যাবে। তুমি যদি মদ খাও, তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে।
ফলে তুমি পারবে না। দুনিয়ায় সিগাল কুকুরের মতো তুমি পড়ে থাকবে, তুমি অসুস্থ হয়ে যাবে, রোগী হয়ে যাবে, আমি সইতে পারি না। এই জন্য মদ খেলে আমি আল্লাহর ক্ষতি ছিল না, তবু হারাম করে দিলাম, ঘোষণা করলাম মদ খাবা তো তুমি জাহান্নামের মধ্যে জ্বলবে। জাহান্নাম থেকে বাঁচার ভয়তে ভয়তে তুমি মদ থেকে দূরে থাকো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর সুঠাম একটা দেহের অধিকারী দিব, আর হাসরের ময়দানে তোমার এই গুনাহ না থাকার কারণে আল্লাহ তোমার জান্নাতের রাস্তাকে সহজ করে দিব। তাহলে মদ না খেলে লাভ আছে কেবল আখিরাতে না দুনিয়াতেও? আর একটা উদাহরণ দিই, স্বামী স্ত্রী যদি প্রতিদিন 3 বার মারামারি করে প্রতিদিন, তাহলে কি আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহ কি মারামারি করতে বলেছেন না ভালোবাসা দিয়ে তো থাকতে বলেছেন? কেন? আল্লাহর হাবিব বলেন, স্বামী যদি স্ত্রীর দিকে মোহাব্বতের নজরে তাকায়, স্ত্রী যদি স্বামীর দিকে মোহাব্বতের নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা জানি বাবা মায়ের দিকে তাকালে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, এটা তো পাওয়া যায়। স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব দিয়ে দেয়। আর আমরা শিখাই কি? তোরে খারাপ বলছে, যা কেস লাগায় দে, আসে না নাই? শান্তি আসে না অশান্তি আসে? পক্ষান্তরে আল্লাহর হাবিব শিখাচ্ছেন, ও পৃথিবীর স্বামী, তুমি তোমার স্ত্রী যদি ভুল করে ফেলে তুমি তাকে মাফ করে দাও, মাফ করে তুমি বুঝায় বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে সওয়াব দিয়ে দিবেন। আর ও পৃথিবীর স্ত্রীরা, তোমার স্বামী যদি ভুল করে ফেলে তাকে মাফ করে দিয়ে বুঝায় তুমি বলো, এই কাজটা যদি তুমি করতে পারো, তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমার মতো করে সওয়াব, বাবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো করে সওয়াব দিয়ে দিবে। এই যে চিন্তা, আমি যদি আমার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকাই, আমি যদি আমার স্বামীর দিকে ভালোবাসার নজরে তাকাই, একজন যদি আর একজনকে মাফ করে দিয়ে বুঝায় বলতে পারি, একজন আর একজনের মধ্যে ভালোবাসা নিয়ে যদি চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৎকার সওয়াব দিয়ে দিবে। এই চিন্তা নিয়ে যদি কোনো স্বামী স্ত্রী চলে, আপনারাই বলুন, আল্লাহ ওই পৃথিবীর স্বামী স্ত্রীর ওই ঘরের মধ্যে জান্নাতের শান্তি আসবে কি আসবে না? আল্লাহর এই হুকুম মানলে কেবল আখিরাতে লাভ না, দুনিয়াতেও লাভ, প্রত্যেকটা কাজ। যাই হোক, আমি বাড়াবো না এই কথা, প্রয়োজন তারপরেও বলবো, দুনিয়ার হায়াত বড় না আখিরাতের হায়াত বড়? কত বড়? যার কেবলমাত্র শুরু আছে, কিন্তু দুনিয়ার হায়াতের মধ্যে 60, 70, 80, 90 বছরের জীবন, 6 তলায় থাকলেও কেটে যাবে, গাছতলায় থাকলেও কাটবে কি কাটবে না? পোলাও কোরমা খেলেও কাটবে, পান্তা ভাত খেলেও কেটে যাবে, কিন্তু যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনের মধ্যে যদি আমাদের অশান্তি এসে দাঁড়ায়, তাহলে কি শোয়া যাবে? আর একটা কথা জিজ্ঞাসা করি, আমি যদি আপনাদেরকে বলি 20 লক্ষ টাকা দিব, আপনার দুটো চোখ আমি উঠায় নিয়ে যাব, কেউ কি রাজি হবেন? যদি বলি কেন, বলবেন হুজুর সব সহ্য করা যায়, 20 লক্ষ টাকা দিয়ে আমি কি করব যদি পৃথিবীটাই আমি দেখতে না পারি? একইভাবে যদি বলি আপনার বাড়ির চুলার আগুনের মধ্যে মাত্র 10টা মিনিট দাঁড়ায় থাকবেন, বিনিময়ে আমি আপনাকে 10 লক্ষ টাকা দিব, কেউ কি রাজি হবেন? যদি বলি কেন, মাত্র 10টা মিনিট আগুনের মধ্যে দাঁড়ায় থাকবেন, বিনিময়ে 10 লক্ষ টাকা পাবেন, কম তো নয়, কেন দাঁড়াবেন? বলবেন হুজুর সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু আগুনের মধ্যে পুরার কষ্ট সহ্য করা যায় না।
আমি টাকা দিয়ে কি করব? ওই কষ্ট তো সহ্য করার ক্ষমতা আমার নাই। ঠিক না? আমার প্রিয়জনেরা, আমি গুনাহগার, আপনাদের বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। এজন্য বারবার হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, একটু খেয়াল করেন, মনকে জিজ্ঞাসা করেন, মন রে কি করছ? সহ্য কি করতে পারবা? আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি যদি আমার ইবাদত থেকে মুখ ফিরে নাও, তুমি যদি আমার কোরআন থেকে মুখ ফিরে নাও, তুমি যদি আমার নবীর তরিকা থেকে মুখ ফিরে নাও, প্রথম শাস্তিটা তো দেবো আমি দুনিয়ার বুকে। তোমার সব থাকবে কিন্তু শান্তি থাকবে না। দ্বিতীয় শাস্তিটা বান্দা হবে তোমার মৃত্যুবরণ করার সাথে সাথে শুরু হয়ে যাবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বান্দারে, যেদিন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, যেদিন তোমার ভাই তোমার পরিচয় দেবে না, আল্লাহু আকবার, যেদিন তোমার বাবা তোমার পরিচয় দিবে না, প্রিয়জনের, আপনি আমার ভাই, আপনি আমার বাবা, আপনি আমার সন্তান, যেদিন আপনি আমার পরিচয় দিবে না, যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, যেদিন মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, যেদিন আর সে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই কঠিন হাসরের ময়দান, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ কিন্তু তোমাকে অন্ধ করে উঠাবো, তোমার চোখ থাকবে না। প্রিয়জনেরা, মনকে একটু আসুন জিজ্ঞাসা করি, মন রে, দুনিয়ায় চোখ না থাকলে হাত ধরে ধরে নেওয়ার মানুষ আছে আমার? দুনিয়ায় যদি আমি দাঁত দেখতে পারি, আমার সহযোগিতা করার মানুষ আছে। কিন্তু যেদিন আমার কেউ থাকবে না, কেউ আমার পরিচয় দেবে না, সেদিন যদি আমার চোখ দুটোকে উঠায় নিয়ে যায়, সেই কষ্ট কি আমরা সহ্য করতে পারবো? শুন, মনকে একটু জিজ্ঞাসা করি, মন রে, আজকে তো যা ইচ্ছা তুমি তাই করছো, হাসরের ময়দানে তোমার চোখ তুলে নিয়ে যাওয়া হবে, তখন তুমি কি করবা? আল্লাহু আকবার। আমি বলছি না, আল্লাহ বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও বান্দা, যেদিন কিয়ামতের ময়দান হবে, সেদিন কিন্তু অবশ্যই আমি তোমাকে চোখ শূন্য বানায় দেব, চোখহীন অন্ধ করে উঠাবো। আল্লাহ বলছেন, এখানেই কিন্তু বান্দা শেষ হবে না। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। বান্দা চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে, প্রভু রে, লিমা হাসারতানি আ'মা, আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়ার বুকে দেখতাম, দুনিয়ার বুকে তো আমি চোখওয়ালা ছিলাম, সেখানে সহযোগিতাকারী ছিল, সেখানে চোখ ছিল। আজকে কোনো সহযোগিতাকারী নাই, আজকে কেন আপনি আমাকে চোখ শূন্য বানিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, বান্দারে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, এইভাবে আমার আয়াত তোমার কাছে এসেছিল, আমার বাণী তোমার কাছে এসেছিল, আমার দাওয়াত তোমার কাছে এসেছিল, সেগুলো তোমরা শুনেছিলে, আবার কখনো শোনো নাই, কখনো না শুনে আর ভান করে চলে গেছো, কখনো শুনেছে কিন্তু আমল দাও নাই। তুমি অন্ধের মতো সেখান থেকে চলে গেছো, মনে হয় দেখোই নাই। সেদিন তুমি আমারকে ভুলে গিয়েছিলে, আমার দাওয়াতকে ভুলে গিয়েছিলে, আমার কথাকে তুমি বান্দা ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। আজ এই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। প্রিয়জনেরা,
হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদের ভুলে যায় তাহলে কি উপায় হবে? ওয়াজের মাহফিল আসছে, এর জন্য বলছি না। দেখুন, হাসি কৌতুকের মাহফিল আসি নাই, আজকাল ওয়াজের মাহফিল হাসি কৌতুক বিভিন্ন রকম মাহফিলে পরিণত হচ্ছে, কি ঠিক কিনা? হেদায়েতের মাহফিল গুলো আজ অন্যরকম হয়ে যাচ্ছে, ওরকম হয়ে গেলে চলবে না। হেদায়েতের জায়গাটা হেদায়েতের জায়গায় রাখতে হবে, তাহলে পৃথিবী ধ্বংস অনিবার্য হয়ে যাবে। হাতে ধরে বলেছি, এর জন্য পায়ে ধরে বলেছি, আসুন জীবনটাকে একটু চেঞ্জ করে নেই। এখানেই শেষ নয়, বলছিলাম 10 লক্ষ টাকার বিনিময়ে 10টা মিনিট আমরা নিজের বাড়ির চুলার আগুনের মধ্যে দাঁড়াতে রাজি হই না, ঠিক কিনা? এখানে যদি শেষ হয়ে যেত, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চোখ শূন্য করে উঠালেন, অন্ধ অবস্থায় হাঁটতে হাঁটতে জান্নাতে চলে গেলাম, থাকলাম জান্নাতে, বান্দা যা চাবে তাই তো আল্লাহ দিবে। ওখানে যে চোখটা চেয়ে নেব, অথবা ওখানে যে চোখ ছাড়াই বলবো আমার চোখের দরকার নাই, আমার এটা দরকার, ওটা দরকার, ওটা দরকার, তুমি করে দাও, বেঁচে যেতাম। কিন্তু আবার আল্লাহ বলছেন, বান্দারে এখানেই কিন্তু তোমার শেষ হবে না। বান্দারে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ও বান্দা, কেবল হাসুরি শেষ নয়, হাসুরের ময়দানের পাশেই আবার জাহান্নাম এসে তোমার জন্য ওত পেতে বসে থাকবে। আল্লাহু আকবার। ওত পেতে বসে বসে গর্জন করতে থাকবে। ফুলসিরাতের নিচে জাহান্নাম থাকবে। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও বান্দা, জাহান্নাম কিন্তু তোমার জন্য ওত পেতে বসে থাকবে। কয়েকদিনের ক্ষুধার্ত মাছরাঙ্গা পাখি হঠাৎ করে যদি একটা মাছ দেখতে পায়, এমন ভাবে নিরিখ করে যেন মাছটা আর ছুটে যেতে না পারে, ঠিক কিনা? ঝাঁপ দিয়ে পড়ে, তার চেয়ে শত শত হাজার হাজার গুণ গুরুত্বের সাথে জাহান্নাম ফুলসিরাতের নিচে বসে থাকবে। আল্লাহর নাফরমান একটা বান্দাও যেন ফুলসিরাত পার হয়ে যেতে না পারে। যখনই আল্লাহর কোনো নাফরমান বান্দা উঠে ফুলসিরাত পার হয়ে যাওয়ার চেষ্টা করবে, জাহান্নাম কড়া দিয়ে টেনে টেনে তার পেটের মধ্যে ঢুকায় ফেলবে। কতদিন থাকতে হবে? আল্লাহ বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। হুকবাকে হুকবা চলতে থাকবে, অনন্তকাল চলতে থাকবে। কেউ যদি ঈমান হারা হয় তাহলে খালিদিনা ফিহা, ওই যে ঢুকবে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর যদি ঈমানদার হওয়ার পরেও গুনার সংখ্যা বেশি হয়ে যায়, তাতেও কোটি কোটি বছর চলবে। কারো মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আরে ঠিক আছে কয়েকদিন নয় তুমি জ্বললে, কিন্তু জাহান্নামের শাস্তিটা কেমন হবে? কুরআনুল কারীম খুলে দেখুন, হাদিস শরীফ খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, বান্দারে, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে একটা মৌলিক কিছু পার্থক্য আছে। দুনিয়ার আগুনের মধ্যে যখন কোনো প্রাণী পড়ে, কিছুক্ষণের মধ্যে প্রাণীটা মরে যায়, তার কষ্টবোধ দূর হয়ে যায়, ওই ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়। যদি দুনিয়ার আগুনের মধ্যে মতো হতো যে আমরা পূর্ব 5000 বছর পরে 10,000 বছর পরে আমি মরে যাব, ছাই হয়ে যাব, তাও তো বাঁচতাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, বান্দারে তা কিন্তু হবে না। বান্দারে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? শোনো,
জাহান্নামের আগুন কিন্তু এমন এক আগুন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দা একবার যদি তুমি জাহান্নামের মধ্যে যাও, গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে, সে আগুন নিভবেও না, সেখানে তুমি বাঁচবাও না বান্দা, সেখানে তুমি মরতেও পারবা না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলছেন বান্দা সেখানে তুমি বাঁচবাও না, সেখানে মরবাও না, মরা বাঁচার মাঝামাঝি তোমার জীবন চলবে, সেখানে আত্মহত্যা করার সুযোগ নাই, মারাও যাওয়া যাবে না। কি করব? বারবারের জন্য বলছে আসুন মনকে জিজ্ঞাসা করি, মন এটা বুঝ রাখতে চায় না। শুধু তাই নয়, গায়ের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে, পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলবে, কিন্তু খাবার পাওয়া যাবে না। কলিজার মধ্যে তৃষ্ণার আগুন জ্বলবে, কিন্তু পানি পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন ক্ষুধা এমন বেশি লাগবে যে একটা নারী আর একটা নারীকে খেতে শুরু করে দেবে। বান্দা চিৎকার দিয়ে কাঁদবে আর খাবার চাবে, কোনো খাবারই আসবে না। সর্বশেষে জাক্কুম নামক একটা ফল নিয়ে দেওয়া হবে। এটা উপরে দেখতে চমৎকার, কিন্তু ভিতরটা এত মারাত্মক। কিছু একটা খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকে যাবে, কিছু অংশ বিশেষ পেটের মধ্যে চলে যাবে। পেটের মধ্যে যে অংশটা চলে যাবে প্রিয়জনেরা, পেটের মধ্যে যে খুঁচাতে থাকবে, কাঁটার মতো খুঁচাতে থাকবে। আর আমাদের নর্মাল পেটের মধ্যে যদি একটু গ্যাস হয়, যার আগাও নাই মাথাও নাই, তাই মানুষ মারা যায়, কেউ কষ্ট সহ্য করতে পারে না, ঠিক না? যে গ্যাস তার আগা নাই মাত্র একটু বাতাস যদি পেটের মধ্যে বেশি হয়ে যায়, তাই মানুষ মারা যায়, সহ্য করতে পারি না। আর কাটার মধ্যে যদি ঘুচাতে থাকে, তাহলে কিভাবে সহ্য করব? একইভাবে গলার মধ্যে যদি সামান্য একটু পানি আটকায়া যায়, সাথে সাথে মানুষ মারা যায়। এমন ঘটনা আছে না নাই? অথচ গলার মধ্যে জাক্কুম আটকায়া যাবে, নামবেও না, বেরো হবে না। বান্দা চিৎকার দিয়ে কাঁদবে, বলবে প্রভু রে, আর তো সইতে পারি না, পানি চাই, পানি পানি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পানিও দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আমার নিজের থেকে বলছি না, কোরআনুল কারীমের আয়াত থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাদিস থেকে বলছি। আল্লাহ বলছেন, আল্লাহ আয়াতুল কোরআনুল কারীমের মধ্যে বলছে বান্দারে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেখানে তুমি একটু পানি পাবা না, একটু শরবত কিন্তু বান্দা সেখানে পাবা না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেখানে পাবা গরম রক্ত, গরম পুজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত গরম হবে সেই রক্ত, এত গরম হবে সেই পুজ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর হাবিব বলেন, বান্দা চিৎকার করে কাঁদতে কাঁদতে এক সময় গরম রক্ত, গরম পুজ নিয়ে বান্দার সামনে হাজির করা হবে। এত তৃষ্ণার্ত থাকবে, বান্দা মনে করবে আল্লাহ রহমত করে আমার জন্য পানি দিয়েছেন। দৌড়ে যে মুখটা যখন গ্লাসের মধ্যে শুধু রাখবে, মুখ রাখতে দেরি হবে, সাথে সাথে মুখটা ঝলসে যাবে গরমের ভাপের কারণে। কোন কোন বর্ণনা এসেছে বান্দার শুধু ঝলসে যাবে তা নয়, মুখের চামড়াগুলো গলে গলে গ্লাসের মধ্যে পড়ে যাবে। বান্দা চিৎকার দিয়ে দৌড় দেবে, না এই পানি আমি খাবো না। সাথে সাথে ফেরেশতা বলবে, তোমার জন্য আনা হয়েছে, খেতেই হবে। গলার মধ্যে যখন ঢেলে দেবে, নারী ভুঁড়ি গলে 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 পায়খানা এবং পেশাবখানার রাস্তা দিয়ে বের হতে শুরু করবে। প্রিয়জনেরা, গায়ের মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, সারা গায়ের চামড়াগুলো গলে গলে রশির মতো, দড়ির মতো পায়ের সাথে লেগে যাবে, কিন্তু মৃত্যু হবে না। যুবক, বৃদ্ধ বাবা, ও মা, ও বোন,
বারবার হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আসুন একটু খেয়াল করি, সহ্য কি করা যাবে? আমি বললে ভুল হতে পারত। কোরআন কারীম থেকে বললাম, এরকম যদি উদ্ধৃতি দিতে থাকতে হয় রাত কেটে যাবে। কোরআন হাদিস থেকে জান্নাত জাহান্নামের কষ্টের বর্ণনা শেষ হবে না, জান্নাতের নিয়ামতের বর্ণনাও শেষ করা যাবে না। পক্ষান্তরে আমরা যদি আল্লাহওয়ালা হতে চাই তাহলে কি হবে, কেমন জান্নাত আল্লাহ দিবেন তার বর্ণনা দিয়ে আল্লাহ বলছেন, বান্দারে শোনো, এবং যদি আমি আল্লাহর পথের পথিক হতে পারো, তোমার জীবনটা যদি আমার রাজি খুশিতে চালাতে পারো, এমন এক জান্নাত আমি তোমার দেব যে জান্নাতের পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ যার শান্তি কোনো দিন কল্পনাও করতে পারে না। বলছিলাম, আমি নিজের থেকে বললে ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেছেন? কে বলেছেন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে কতটুকু সন্দেহজনক আছে? আল্লাহর হাবিব কি তার হাদিসের মধ্যে মিথ্যা কথা বলেছেন? তার অর্থ হলো এগুলো হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ। যুবক, তুমি যদি মনে করো সইতে পারবো, বৃদ্ধ বাবা আপনি যদি মনে করেন সহ্য করতে পারবেন, যা ইচ্ছা তাই করেন, আমি গুনাহগারের কোনো আপত্তি নেই। আমার বলার দায়িত্ব আমি বলেছি, দোয়া চাই যেন আল্লাহ আমাকে তার পথে চলার তৌফিক দান করেন। আপনারও দোয়া করি, আপনাদেরও দোয়া করি আল্লাহ যেন তৌফিক দান করেন। কিন্তু বুঝার জন্য বলছি, যদি মনে করেন সহ্য করতে পারবেন তাই ইচ্ছা তাই করেন, কিন্তু সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো হবে না, ঠিক না? তাহলে বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা কি বাঁচতে চাই? কে কে বাঁচতে চাই? হাত তুলে আল্লাহকে দেখাতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলবেন হুজুর বাঁচতে তো চাই, কিন্তু গুনাহ তো হয়েই গেছে, অন্যায় তো করেই ফেলেছি, এখন কি হবে? আর বাঁচার জন্য কি তাহলে বাড়ি ঘর সংসার সব ছেড়ে দিয়ে কি আমার জঙ্গলে চলে যেতে হবে? প্রিয়জনেরা, নাম আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এমন করে বানান নাই। কোরআন সুন্নাহ অনুযায়ী বলবো, যদি দুটো কাজ আমরা করতে পারি, কয়টা কাজ? দুটো কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ওলি হিসাবে আমাদেরকে কবুল করে দুনিয়ায় শান্তিময় জীবন দিয়ে গুনাহ মাফ করায় আখিরাতে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। আরো জোরে, আরো জোরে। কয়টা কাজ? কয়টা কাজ? এটা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টায় আসবে? কেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়টা কাজ? কয়টা? দুটা কাজ। এক নম্বর কাজ হলো পিছনের জীবনের জন্য তওবা। পিছনের জীবনের জন্য কি? বরং পিছনের জীবনের জন্য নয়, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। তওবা অর্থ ফিরে আসা। আমি বেনামাজি ছিলাম, আর বেনামাজি থাকবো না, ফিরে এসেছি, আমি নামাজি হয়ে গেলাম। আমি বেরোজাদার ছিলাম, আমি ফিরে চলে এসেছি, আমি রোজাদার হয়ে গেলাম। আমি মিথ্যা বলতাম, এতদিন বলেছি, আমি আর মিথ্যা বলবো না, ফিরে এসেছি, সত্য বলবো।
এভাবে আমি ফিরে আসব আর ইস্তেগফারুল আল্লাহর কাছে মাপ চাইতে থাকব। 1 নম্বর, জীবনের মধ্যে যদি তওবা এবং ইস্তেগফারের অভ্যাস আপনি বানান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তুমি একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে তওবা করো। একনিষ্ঠভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো আর তওবার উপরে ইস্তেকামত থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। 1 নম্বর তওবা। 1 নম্বর কি? আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারীর গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেয় যেন বান্দা জীবনে কোনোদিন গুনাহই করে নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি খাঁটি দিলে তওবা করে তওবার উপরে ইস্তেকামত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কেবল তার গুনাহ মাফ করবেন তা নয়, হাসরের ময়দানে বান্দাকে ডেকে নিয়ে বলবেন, বান্দা রে, এই দেখো তোমার গুনাহগুলোকে কদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। বান্দা, তুমি গুনাহ করে ফেলেছিলে, আজকে আমি পরে তুমি খাঁটি দিলে তওবা করে আমার কাছে মাপ চেয়েছো, কান্নাকাটি করেছো, তারপর ওই অন্যায় তুমি আর করো নাই। আমি আল্লাহর বড় মায়া হয়েছে, আমি রহমান রহিম, দেখো কি করেছি, তোমার গুনাহটাকে আমি আল্লাহ সওয়াব বানায় দিলাম। গুনাহটাকে সওয়াব বানায় দিবেন। এখানে আউলিয়া কেরামের জন্য তওবার সবক দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওলিগণ, হক্কানি পীর মাশায়েখগণের জন্য তওবার সবক দেয়। আছে না নাই? আছে না নাই? এক শ্রেণীর ভাইয়েরা তরিকা তাসাউফ পীর মুরিদির কথা শুনলেই তাদের মাথা গরম হয়ে যায়। আছে না নাই? আমি এই জন্য বলি, অ্যালার্জি কয় রকম বলেন দেখি? 2 রকম। এটা হলো গরম হট অ্যালার্জি, আর একটা কোল্ড অ্যালার্জি। কারো গরমে সমস্যা, কারো ঠান্ডায়। এই দুটের ভিতরে ভালো কোনটা? কথা বলতে হবে, ভালো কোনটা? একটাও না, একটাও। তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি মহোদয়, বলছিলাম যে তওবার কথা বলছিলাম। আউলিয়া কেরাম তওবা করতে বলেন না, ভুল করলে চলবে না। আমরা অনেকে বলি এদেশে পীর মুরিদি খালি এখানে, ভুল কথা। তরিকা তাসাউফের শিক্ষা আল্লাহ রাসূল নিজে করেছেন, নিজে দিয়েছেন। আল্লাহ রাব্বুল তরিকা তাসাউফের মূল যে কাজ তাজকিয়ায়ে নফস, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন যে উদ্দেশ্যে, তার অন্যতম উদ্দেশ্য হলো তাজকিয়ায়ে নফস। তরিকা তাসাউফের এই মূল কাজটা, জোরে বলুন সুবহানাল্লাহ। অত আলোচনা করতে যাওয়া যাবে না। বলছিলাম তওবা, আর যা বলছিলাম যে আমাদের অ্যালার্জি 2 রকম। কয় রকম? পীর মুরিদি নিয়েও আমাদের 2 রকম অ্যালার্জি আছে। এক ধরনের মানুষ আছে, পীরের কথা শুনলেই হুমড়ি খেয়ে যেয়ে পড়ে, যে তাকে সেজদা করে, তাকে আল্লাহর মতো নজরে দেখার চেষ্টা করে, বিভিন্ন রকম অনিসলামিক কাজ করে। আছে না নাই? আছে না নাই? আবার বলে তরিকা তাসাউফ, তরিকা নিয়েছি, পীরের কাছে মুরিদ হয়েছি, হালাল হারামের কোনো বাদ বিচার নাই, সুন্নাতের উপর আমল তো দূরের কথা, ফরজে আমল করে না। আছে না নাই? এই হলো এক ধরনের, যে পীর কথা শুনলেই হুমড়ি খেয়ে পড়ে। এটা এক ধরনের অ্যালার্জি। এটা জায়েজ না হারাম? এই পীর মুরিদি জায়েজ না হারাম? আর এক ধরনের অ্যালার্জি আছে, যে পীর মুরিদির কথা শুনলেই তাদের মাথা গরম হয়ে যায়। পীর আবার কোথায়? কোরআন হাদিসের কোথায় পীর নাই, কোথায় তরিকা তাসাউফের কথা নাই। এমন মানুষ আছে না নাই? এটা হলো আর এক ধরনের অ্যালার্জি। 2 অ্যালার্জি, এক অ্যালার্জিও ঠিক নয়। পীর কোরআনুল কারীমে নাই, থাকবে কেন? পীর শব্দ হলো উর্দু ফার্সিতে ব্যবহার হয়। কোরআন নাজিল হয়েছে কি উর্দুতে, ফার্সিতে না আরবিতে? আরবিতে নাজিল হয়েছে, ওখানে পীর নাই, কিন্তু শায়েখ আছে, মুর্শিদ আছে। আমরা নামাজ বলি, নামাজ কি কোরআনে আছে? হ্যাঁ, কি আছে? সালাত আছে।
রোজা নাই, সওম আছে। আমরা মাছ নাই, মাছ খাই, মাছ শব্দ কি কোরআনে আছে? আছে? দেখান কেন মাছ নাই, সামাকুন আছে। গোস্ত খাওয়া জায়েজ পেলাম কোথায়? গোস্ত তো কোরআনে নাই, কোথায় পেলাম? আরে গোস্ত নাই, লাহামাস। পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই আল্লাহ রাব্বুল আলামিন যে নবী তার এলাকার ভাষায় আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন প্রত্যেকের যার যার কওমের ভাষা দিয়ে পাঠিয়েছেন, কারণ কওমের ভাষা দিয়ে না পাঠালে সে কওমকে বুঝাতে পারবে না। এতে বোঝা গেল ধর্মীয় আলাপ আলোচনা, ধর্মীয় পরিভাষাগুলো যার যার কওমের পরিভাষা ব্যবহার করা কোনোই দোষ নাই। এদেশে উর্দু, ফার্সি, বাংলার প্রচলন, এজন্য এদেশের উস্তাদ, শায়েখ, মুর্শিদ তাদেরকে এদেশের পরিভাষায় পীর বলা হয়। তবে পীর অর্থ অবশ্যই এটা, তার ভিতরে শরীয়তের আমল থাকতে হবে, পরিপূর্ণ সুন্নাত তরিকা থাকতে হবে। তিনি আল্লাহ এবং রসুলের পথ যদি সঠিকভাবে দেখান তাহলে পীর হবে। আর পীরের নাম হলেই হুমড়ি খেয়ে পড়ে পীরের পায়ে সেজদা দিয়ে বা এই জাতীয় হারাম কাজ করা যাবে না। পক্ষান্তরে পীরের কথা শুনলেই যদি কারো অ্যালার্জি হয় তাহলে বুঝতে হবে সেই অ্যালার্জি কেবল পীরের উপর নয়, পীরের যে পীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সকল আউলিয়া কেরামের উপর অ্যালার্জির। এবং আউলিয়া কেরামের ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে তার ঈমান নিয়েই প্রশ্ন আছে। বিধায় আমার ওই সমস্ত ভাইদের কথায় আমরা কোনো কান না দিয়ে আমরা যেভাবে 1400 বছর পর্যন্ত ইসলামকে পেয়েছি, আল্লাহ সাহাবায়ে কেরাম, রাসূল পাক থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈগণ থেকে তাবেঈগণ, সেখান থেকে মুস্তাহিদিনগণ, সেখান থেকে তরিকার যে সমস্ত শায়েখগণ আছে, এর মাধ্যমে 1400 বছর যেভাবে আমরা ইসলাম পেয়েছি সেই ইসলাম গ্রহণ করতে চাই। ফেসবুকের ইসলাম আমাদের প্রয়োজন নাই। কি বলেন ঠিক না? হাতে ধরে বলেছি, পায়ে ধরে বলেছি, আছে ফিতনার যুগ চলছে। একটার পর একটা এমন সব কথা আসছে যে বলারই নাই। কেউ কেউ সহিহ নাম দিয়ে কিছু সহিহ হাদিস পালন করছেন, বাকি সব হাদিসকে বাতিল করে দিচ্ছেন। নতুন আর একটা গ্রুপ আসছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করছে, যে আমরা কোরআন মানি, হাদিসও মানি না, নবীও মানি না। নাউযুবিল্লাহ। আমাদের সতর্ক থাকতে হবে, এই জন্য যে দৃঢ় থাকতে হবে। আমরা ফুরফুরা সিলসিলায় ফুরফুরার মানুষ, আমরা সিলসিলায় সারসিনার মানুষ। সিলসিলা এরকম হক্কানি যত সিলসিলা আছে, এরা চার মাযহাব হক, চার হক্কানি সিলসিলাগুলো হক, যার মাধ্যমে আউলিয়া কেরাম ওলি হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ ওলি হয়েছেন। সেই ওলিদের পথ ছেড়ে দিয়ে তর্কদার কথার উপরে চলে নিজেদেরকে নষ্ট করতে পারি না, বিভ্রান্ত করতে পারি না, ঈমান হারা হয়ে নিজেদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারি না। কি ঠিক কিনা? এই জন্য হাতে পায়ে ধরে জন্য এই যে কথাটাও বললাম, আপনি কোন পীরের মুরিদ হবেন তা আমার দেখার বিষয় না। আপনি হকের উপরে থাকেন, আউলিয়া কেরামের পথে থাকেন। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীকে বানিয়েছেন, নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিন। আউলিয়া কেরাম তার পথে থাকেন যে পথে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যেও বলেছেন, বান্দা যখন সূরা ফাতিহা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। বান্দা, তোমার মাঝে এটাই, আমার মাঝে তোমার মাঝে সম্পর্ক। তুমি আমার গোলাম আর আমি তোমার রব। সেই গোলাম এবং রবের পরিচয় দিয়ে তুমি আমাকে চাচ্ছ, যা চাও আমি তোমাকে তাই দেব। সে সময় কী চাবো আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে, বান্দা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতাল মুস্তাকিম দেন। সিরাতুল মুস্তাকিমটা কি? আল্লাহ বলে দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ আল্লাহ আপনি আমাকে দান করেন। তার মানে এই 4 শ্রেণীর লোকের পথ দেন, নবীর পথ দেন, শহীদের পথ দেন, সিদ্দিকদের পথ দেন, আর সালেহিন আল্লাহর নেককার আপনার ওলিদের পথ আমাদেরকে নসিব করুন। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিচ্ছেন এই দোয়া করার জন্য। অথচ শয়তানের প্রবঞ্চনায় আমরা প্রবঞ্চিত হচ্ছি। দোয়া করুন আল্লাহর দরবারে, আর নিজেদেরকে শক্ত রাখুন, নিজেদেরকে শক্ত রাখুন, ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে শক্ত করুন, নিজেদের ঈমান আকীদার উপর শক্ত থাকুন, তা নাহলে নিজেদের ধ্বংস অনিবার্য হবে। যাই হোক, কথা আমি ওদিকে বাড়াতে চাচ্ছি না, আসলেও তাই বলছিলাম যে তওবার কথা। এই জন্য হক্কানি পীর মাশায়েখগণ তওবার সবক দেন কি দেন না? আমাদেরও দোষ আছে।
আমরা যারা হকপন্থী তাদের ভিতরে কয়জন নিয়মিত ওজিফা আদায় করি বলেন তো? করি? নিয়মিত সুন্নত আদায় করি? করি না। নিয়মিত দুরূদ শরীফ পড়ি? এই যে এখানে অধিকাংশ তরিকাতপন্থী এবং আমার মনে হয় সব বেশি অংশ স্যার সিনার মানুষ, তাই না কথা? আচ্ছা, একটা পরীক্ষা করি, মন খারাপ করবেন আপনারা। তালিমে মারেফাত পড়ছেন কয়জন? হাত তোলেন দেখি। স্যার সিনার মরহুম নেসারউদ্দিন রহমতুল্লাহ লিখিত তরিকার অন্যতম একটা কিতাব হলো তালিমে মারেফাত। আমি এদিকে আলেমন আমার বাদ দিলাম, আপনারা বলুন কয়জন পড়ছেন? হাত তোলেন দেখি। আরে আপনার কি বলবো, সব জায়গায় একই অবস্থা, হাত নামান। আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা কাইমুজ্জামান আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহের খলিফা ছিলেন। আমাকে মাঝে মাঝেই বলতেন, বাবা তালিমে মারিফাতটা একটু দেখবা। তে অনেকখানি দেখেছি, অনেকদিন আগে দেখছি, আবার সেদিনকে দেখছিলাম। আমি ভুলেই গেছিলাম যে বিষয়গুলি কিভাবে আছে। কি চমৎকার করে এই যে সমস্ত জিনিস নিয়ে বিতর্ক চলছে, বায়াত, তারপর জিকির আজকার, এই পাগড়ি দিয়ে বায়াত, মানুষের লতিফার বর্ণনা, এত চমৎকার দলিল ভিত্তিক আলোচনা করেছে যার কোনো বিকল্প নাই। আমাদের হাতে যদি দলিল না থাকে তাহলে কি আমাদের জমি ফিরে পাবো আমরা কোনো দিন? পাওয়া যায়? জমি দখলে রাখার জন্য দলিল দরকার হয়। আমাদের সে পড়াও নাই, মনটা বিগলিত হয়ে যায়। আউলিয়া কেরামের জীবনী পাঠ, তাদের লিখিত বই পাঠ, তাদের সহবত গ্রহণ করলে যে লাভ হয় সেই লাভ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। বিদায় আমাদের মধ্য থেকে ঈমান আমলও শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ হওয়ার প্রবণতাও শেষ হয়ে যাচ্ছে। আমি কথা বেশি বাড়াতে চাচ্ছি না, বলছিলাম তওবার কথার থেকে কথাটা বললাম। আসুন আমরা আউলিয়া কেরামকে পথকে শক্তভাবে ধারণ করি, তাদের জীবনী পড়ার জানার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, তাদের লিখিত বই পড়ার চেষ্টা করব, তাদের দেওয়া ওজিফা যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলছিলাম তওবার কথা। আল্লাহর হাবিব বলেন, প্রতিদিন আমি কমপক্ষে 100 বার করে তওবা করি। কয়বার? শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সেই ব্যক্তি সবচেয়ে বেশি আনন্দিত হবে যার আমলনামার মধ্যে সবচেয়ে বেশি তওবা থাকবে। এজন্য প্রথম কাজ, দুটো কাজ করতে, প্রথম কাজটা করতে হবে আমাদের বেশি বেশি তওবা করব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? হাত তুলে আল্লাহ একটু দেখাতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 নম্বর কাজ তওবা। 2 নম্বর কাজ হলো সামনের জীবনের জন্য চেষ্টা। বলছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের 2টো কাজ করতে হবে। একটা কাজ হলো পিছনের জীবনের জন্য তওবা ইস্তেগফার। পিছনের জীবনের জন্য কি? বারবার বলছি, মুখস্থ করে নিয়ে যেতে হবে, বেশি বেশি তওবা। যে যত কথা বলুক, আরে তওবার সবক কিসের, অমুক কিসের, তমুক কিসের, কত রকম ফিতনা। আজকের এত ফিতনা যখন আসলে একটু কথা বলতে হয়। এক জায়গায় গেলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য উদিত পর্যন্ত যদি কেউ আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে নিজে কাটায় এবং ফজর উদিত হওয়ার পরে ইশরাকের নামাজ আদায় করে, তাহলে যেন কি পাওয়া যাবে? দেখি কতটা মনে আছে। হ্যাঁ, কি সওয়াব পাওয়া যাবে বলেন তো? মনেই নেই আমাদের, তাই না? একটা কবুল উমরা এবং একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত কেউ যদি আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে থেকে ইশরাকের নামাজ আদায় করে, তার আমলনামায় আল্লাহ কবুল হজ এবং উমরার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেকেই আছি বের হয়ে যাই। আবার কিছু মানুষ আছেন তারা বলেন, এই খালি খালি বসে আছেন, এটা জায়েজ নাই, এটা বেদাত, অমুক তমুক বলতে থাকে। আছে না নাই? আছে না নাই? অথচ এই আমলগুলো না করার কারণে আমাদের মনও শক্ত হয়ে যাচ্ছে। প্রিয়জনের জন্য বলছিলাম, নফল আমল বেশি বেশি করে করবো। রাজি আছি ইনশাআল্লাহ? বেশি রাজি আছি ইনশাআল্লাহ? একইভাবে মাগরিবের নামাজ পড়ে কি নামাজ পড়তে হয়? এক শ্রেণী ভাইরা আছেন তারা বলে আওয়াবিন বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, তৎকালীন যুগে আওয়াবিন নাম দেওয়া ছিল না, কিন্তু আওয়াবিন হলো আল্লাহর নৈকট্য লাভকারীদের নামাজ। সলাতুল আওয়াবিন, আল্লাহর নৈকট্য লাভকারীদের
যে নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সেটা হলো আওয়াবিনের নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, যদি কেউ 6 রাকাত আওয়াবিনের নামাজ মাগরিবের পরে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম দুরূদ শরীফ পড়তে বলেন কেন? ফজরের পরে 100 বার দুরূদ, মাগরিবের পর ইশার পরে 100 বার দুরূদ আমরা পড়ি, কয়জন পড়ি? বলছেন আমাদেরও সমস্যা আছে, অথচ দুরূদ শরীফের কত ফজিলত তা বলে শেষ করা যাবে না। একটা হাদিসে এমনও আছে, একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর দুরূদ কতবার পড়ব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতবার ইচ্ছা ততবার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 ভাগের 1 ভাগ পড়ব, কত পড়ব? আল্লাহর হাবিব বললেন, ভালো, তবে আরো যদি বেশি পড়ো আরো বেশি ভালো। এবার আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিবের সাহাবী বললেন, তাহলে অর্ধেক পরিমাণ দুরূদ পড়ব। আল্লাহর হাবিব বললেন, ভালো, তবে যদি আরো বেশি পড়ো আরো বেশি ভালো। এবার রাসূল পাক আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 3 ভাগের 2 ভাগ আপনার প্রতি দুরূদ পড়ে কাটিয়ে দেব। আল্লাহর হাবিব বললেন, ভালো, তবে যদি তার চেয়ে আরও বেশি পড়ো তাহলে আরও বেশি ভালো। সাহাবী দেখলেন আমি যত বেশির কথা বলি আল্লাহর হাবিব তত বেশি বাড়াতে থাকে, তত বেশি ভালোর কথা বলে। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু সময় পাই আমি শুধু আপনার প্রতি দুরূদই পড়তে থাকবো। আল্লাহর হাবিব বললেন, সাহাবী রে, এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে দুনিয়া আখিরাতের তামাম ভালাই তুমি পেয়ে যাবে। দুরূদ শরীফ আপনার দুনিয়ার তামাম সমস্যা থেকেও দুরূদ আপনাকে হেফাজত করবে। এই জন্য তাহলে হাদিস শরীফ এটাও এসেছে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার কপালের উপর লিখে দেয়, বারাআতুম মিনান নিফাক, এই লোক মুনাফিক নয় বরং খাঁটি ইমানদার, সে জান্নাতি হয়ে যাবে। নাই, আমাদের ভিতরেও নাই। সময় পাই না, সময় অযাচিত নষ্ট করি। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আউলিয়া কেরামের সোহবতে যেতে হবে তো সব কাজের জন্য। আমি তওবার কথার জন্য বলছিলাম, তওবার সবক মশ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আর বেশি বেশি তওবা করবো, কমপক্ষে 100 বার তো আছেই, বরং যত বেশি পারি। বলছিলাম 2টা কাজ করবে, একটা কাজ হলো পিছনের জীবনের জন্য, আর দ্বিতীয় কাজ হলো সামনের জীবনের জন্য চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার দিকে আসার জন্য, আমার কাছে আসার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি কেউ যদি একটা রাস্তা দিয়ে আসার চেষ্টা করো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার দিকে আসার জন্য চেষ্টা করে, জিহাদ করে, প্রচেষ্টা চালায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা একটা রাস্তা দিয়ে আমার কাছে আসার চেষ্টা করবা, আমি তোমার জন্য রহমতের অগণিত রাস্তাকে খুলে দিব। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার বলি, মান তাকাররাবা ইলাইয়া শিবরাতান তাকাররাবতু ইলাইহি যিরাআ, যে ব্যক্তি আমার দিকে আসার জন্য 1 বিঘা পরিমাণ আগায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 হাত পরিমাণ আগাই। যে ব্যক্তি আমার দিকে আগানোর জন্য 1 হাত পরিমাণ আগায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2 হাত পরিমাণ আগাই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায় আগাতে শুরু করে দেই। আর বান্দা যদি কখনো আল্লাহর দিকে দৌড়ায় আগানোর চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সাগরের মধ্যে জোশ মেরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আর সইতে পারে না, ওই গুনাহগার বান্দাকে রহমতের সাগরের মধ্যে চুবায় দিয়ে গুনাহ মুক্ত করে তার কুদরতি রহমতি কোলের মধ্যে তুলে নেয়। আমাদের কাজ একটু চেষ্টা করা। বাচ্চা মা মা করে কাঁদে, যখন বাচ্চা মা কোলে নেয় না, বাচ্চা তখন মাটির ভিতরে গোড় দিয়ে কাঁদা শুরু করে দেয়, তাড়াতাড়ি করে এসে নেয়, হারে আমার বাচ্চাটা মাটিতে গড়াগড়ি দিচ্ছে, কোলের মধ্যে তুলে নেয়। তার গায়ে যে মাটি আছে এই অনুভূতিটাও মায়ের থাকে না, আছে না নাই? সন্তানের পর মা রাগে, সারাদিন সন্তান বাইরে বাইরে, মা দুশ্চিন্তা করে আমার সন্তান কোথায় গেল।
অন্যায় করেছে সন্তান, বাড়ির ভিতরে ঢুকতে সাহস পায় না, সন্ধ্যার সময় এসে ঘরের কাছে কাঁদে, মা দৌড়ে যে কোলের মধ্যে তুলে নেয়, আমার প্রিয় বাবা আমি নয় একটু রাগ করেছি তার জন্য কি এত সময় বাইরে থাকতে হয়, আছে না নাই? কোলের মধ্যে তোরে ডেকে চলে আসে, একটু রাগ করছি তাই বাবা এতক্ষণ তুই বাইরে, তোর জন্য কত চিন্তা করেছি। এই মায়ের মধ্যে যে পরিমাণ মহাব্বত দিয়েছেন তার চেয়ে কোটি কোটি গুণ মহাব্বত নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার জন্য বসে আছেন। বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে রওনা করে, আল্লাহ রব্বুল আলামিন মায়ের চেয়ে কোটি কোটি গুণ মায়া নিয়ে তাকে নিজের কুদরতি রহমতি কোলের মধ্যে তুলে নেবে। আমাদের কাজ চেষ্টা করা। প্রত্যেক জিনিসের থিওরি আছে, সূত্র আছে, আছে না নেই? অঙ্কের সূত্র নেই? a plus b whole square equal to a square plus 2ab plus b square, আছে না? সূত্র যদি মেলে অঙ্ক মিলে। অঙ্কের যেমন সূত্র আছে, আমলের তেমন সূত্র আছে। আমল করব কিভাবে বলছি, বনে জঙ্গলে যেতে হবে না। আপনি আমার আমলের সময় খেয়াল রাখতে হবে যে কাজ করলে আমার আল্লাহ বেজার সেই কাজ আমি করব না, যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয় সে কাজ আমি ছাড়ব না, যে কাজ করলে আমার আল্লাহ বেজার হয় সে কাজ আমি করব না। সকল সময় যার আছে হুঁশ সেই তো মানুষ। আমাদের হুঁশ রাখতে হবে, আমার আল্লাহ এই কাজ করতে যাচ্ছি খুশি না বেজার। পৃথিবীর তামাম মানুষ বেজার হোক তাতে আমার কিছু আসে যায় না, আমার আল্লাহর বেজার করা যাবে না। কারণ যে কোনো মুহূর্তে আমার আল্লাহ তো আমাকে ডাক দিয়ে নিয়ে যেতে পারে। একসময় আমি পৃথিবীর বুকে ছিলাম না, আমার আল্লাহ আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কত নাজ নিয়ামত দিয়ে আমার আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন। আবার যে কোনো মুহূর্তে ডাক দিলে কেউ আমাকে ফিরে রাখতে পারবে না। যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাকে হাজিরা দিতে হবে, যার কাছে আমার পরকালীন জীবন সব কিছু নির্ভর করে, ওই আল্লাহর নাফরমানি করা যায় না। আমার রসুলে পাক ওই আল্লাহর নাফরমানি করেন নাই। আমি রসুলে পাকের সুপারিশ চাই, আমিও নাফরমানি করব না। আউলিয়ায়ে কেরাম আল্লাহর নাফরমানি না করে আনুগত্য করে করে আল্লাহর ওলি হয়েছেন। আমাকেও আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই ওলি বানাবেন। আমাকে আল্লাহর ওলি হতে হবে নিয়ত করে। আপনি যদি আগাতে পারেন, আমি যদি আগাতে পারি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমাদের আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফেলে দিবেন না, বরং আমাদেরকেও তিনি তার ওলি হিসাবে কবুল করে নেবেন। এজন্য হাতে ধরে বলেছি, পায়ে ধরে আসুন সকলে মিলে, আমাদের নিজেরা 300 জন সকলে মিলে ঐক্যবদ্ধ হই। বিশেষ করে আউলিয়া কেরামের সোহবতে নিজেরা নিজে গড়ব, আর ঘরে এসে আমার স্ত্রী, আমার বউ, আমার মেয়ে, আমার সন্তান, তাদেরকে নিয়ে বসে আল্লাহর পথে চলার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বর ফরজ ছাড়ব, ফরজ ছাড়ব। এখানে অনেক আছি, আমি নামাজ পড়ি, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আছে না নাই? আছে না নাই? আজকের থেকে এই অঙ্গীকার করব, আমার ঘরটার জন্য একদম নামাজি ঘর, নামাজের দুর্গ হয় সেই চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আমরা অনেক কিছু করি কিন্তু নামাজই বানাচ্ছি না। আমার ঘরটা নামাজের দুর্গ বানাতে হবে। নামাজ যে বান্দা নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সিকিউরিটি গ্রহণ করেন, হাদিস স্পষ্ট হচ্ছে। আর এটা এমনিতেও আমরা বুঝি, কোনো ছাত্র যদি নিয়মিত প্রতিষ্ঠানে যায়, ও যদি খারাপ ছাত্র হয় তাহলে শিক্ষক মনে করে আরে সারা বছর আসছে, না পাস করলে তো আমারই বদনাম, যা তোরে পাস করাই দিলাম। এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলেছেন, হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব নামাজি আর বেনামাজির ক্ষেত্রে দুটো উদাহরণ দিয়েছেন। রাসূল পাক বলেন, নামাজি ব্যক্তি হলো গাছের সাথে ঝুলন্ত পাতার মতো, আর বেনামাজি ব্যক্তি হলো গাছের থেকে ঝরে পড়া পাতার মতো। গাছে যে পাতাটা ঝুলে থাকে, বাতাসে তাকে নাড়ায় কিন্তু সে ঝরে পড়ে না, বিদায় গাছের পাতাটা গাছের সাথেই লেগে থাকে। নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে হাজিরা দেয়, জোহরের নামাজ পড়ে হাজিরা দিয়ে বের হয়ে যায়, শয়তান তাকে গুনার দিকে তার
দাঁড়ায়, নাড়াচাড়া করে, যতটুকু গুনাহ করে অথবা করে না, আসরের সময় সে আল্লাহু আকবার বলে আবার নামাজের মধ্যে দাঁড়ায় যায়। এই ব্যক্তিরা তখন আবার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আবার বের হয়ে যায়, মাগরিবের সময় আসে, এইভাবে চলতে থাকে। এই ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে থাকে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে রাসূলে পাকের সুপারিশ দিয়ে জান্নাতি বানায় দিবে। আল্লাহর হাবিব বলেন, পক্ষান্তরে গাছের থেকে ঝুলে পড়া পাতা, বেনামাজি মানুষটা হলো গাছের থেকে ঝরে পড়া পাতার মতো। উত্তরে বাতাস তাকে দক্ষিণে নিয়ে যায়, দক্ষিণে বাতাস তাকে উত্তরে নিয়ে যায়। এই যে যখন নিয়ে যায়, এখানে একটা গুতা লাগে, কিছুটা ছিঁড়ে যায়, আর এক জায়গায় গুতা লাগে, কিছুটা ছিঁড়ে যায়। এক সময় দেখা যায় ওই পাতাটার কোনো অস্তিত্ব নাই, গাছের সাথে পাতার সম্পর্ক দূরের কথা, পাতাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ঠিক কিনা? বেনামাজির অবস্থা এমন, এক সময় আল্লাহর সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, আর নামাজি সে থাকতে পারে না। নামাজি তো থাকতেই পারে না, এক সময় দেখা যায় ঈমান হারা হয়ে চিরতরে জাহান্নামের দিকে পা বাড়ায়। এই জন্য হাতে পায়ে ধরে বলেছি, আমার ঘর মুসলমানের ঘর। মুসলমান মারা যেতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না। যে কোনো মূল্যে সন্তান সন্ততি যারা আছে, আপনজন যারা আছে, বুঝায় পারি, অন্য যেভাবেই পারি নিয়মিত নামাজই বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এভাবে ফরজগুলো আদায় করবো ইনশা, হারাম থেকে বাঁচবো ইনশা। রাজি আছেন ইনশাআল্লাহ? সাথে সুন্নত আমল করতে হবে। কি আমল করা লাগবে? এই কথাটাগুলি শেষ করবো ইনশা। সুন্নত এবং নফলের গুরুত্ব দিতে হবে। এক শ্রেণীর ভাইয়েরা আছেন সুন্নত এবং নফলের গুরুত্ব দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ভাইদের বুঝার তৌফিক দান করুন। প্রত্যেকটার ব্যাপারে আপনি রেফারেন্স চান, রেফারেন্স দিয়ে বলা হবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমার নৈকট্য লাভের জন্য যত নেক কাজ করে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক কাজ হলো ফরজ ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে ফরজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফরজ আদায়ের পরে যখন নফল আদায় শুরু করে দেয়, বান্দা আমার এত নৈকট্য লাভ করে ফেলে যে এমন আমার নৈকট্য অর্জন করে, আমি বান্দার সেই হাত হয়ে যায় যে হাত দ্বারা বান্দা ধরে, আমি আল্লাহ বান্দার সেই চোখ হয়ে যায় যে চোখ দ্বারা বান্দা দেখে, আমি আল্লাহ বান্দার সেই কান হয়ে যায় যে কান দ্বারা বান্দা শোনে, এমনকি আমি আল্লাহ বান্দার পাও হয়ে যায় যে পাও দ্বারা বান্দা হাঁটে। সুবহানাল্লাহ। নফলের গুরুত্ব, তবে সেটা ফরজ আদায়ের পরে। নফলের মাধ্যমে বান্দা এত নৈকট্য লাভ করে যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাত হয়, চোখ হয়, নাক হয়, এমনকি পাও হয় যে পাও দিয়ে হাঁটে। বলবেন হুজুর আল্লাহ বান্দার পাও হয়? আরে আমি তো বলছি না, আল্লাহ তো বলছেন। আরে ওলামা আছেন, কুনতু রিজলাহুল্লাযী ইয়ামশি বিহি, আমি বান্দার সেই পাও হয়ে যায় যে পাও দিয়ে বান্দা হাঁটে। আমি তো বলছি না, সহিহ হাদিসে আল্লাহ বলছেন। তার অর্থ কি? তার অর্থ হলো ফরজ আদায়ের পরে বান্দা নফল আদায় করতে করতে তার অবস্থা, তার পরিবেশ, তার চরিত্র, মাধুর্য এমন হয়ে যায়, তার চোখ, তার নাক, তার কান, তার পাও আল্লাহর কোনো নাফরমানির মধ্যে আর নিমজ্জিত হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ হাত হয়ে যায় যে হাত দ্বারা ধরে, তার মানে ওই আল্লাহর হাত কোনো খারাপ কাজ করে না, আল্লাহর নাফরমানি করে না। তার হাতটা তার এমন কন্ট্রোলে, আল্লাহর কন্ট্রোলে চলে যায় যে ওই হাত দ্বারা বান্দা কোনো গুনাহ কাজ করে না। চোখ দ্বারা বান্দা গুনাহ হয় এমন কোনো জিনিস দেখে না, কান দ্বারা বা এমন কোনো জিনিস শোনে না যা দ্বারা গুনাহ হয়, এমনকি পাও দ্বারা সে এমন কোনো জায়গায় হেঁটে হেঁটে যেতে পারে না যে জায়গা গেলে তার আমলনামায় গুনাহ হবে। এটা নফলের ফজিলত। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আসছে যে ফরজের যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়, আল্লাহ রাব্বুল আলামিন নফলের মাধ্যমে সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে সংশোধন করে দেয়। আমাদের বাড়ির চারপাশে বাউন্ডারি ওয়াল থাকে কি থাকে না? বাড়ির চারপাশে দরকার নাই, আপনারা বিভিন্ন শাকসবজির বাগান করেন না, ক্ষেত করেন না, চারপাশে বেড়া দেন। আচ্ছা, বেড়াতে কি মরিচ ধরে, বাগান ধরে? তা বেড়া দেন কেন? সংরক্ষণ। প্রথমে একটা ছাগল আসবে, একটা গরু আসবে, বেড়াতে লেগে
চলে যাবে, ক্ষেত নষ্ট করতে পারবে না। নফল হলো ফরজের জন্য এই বেড়া, এই বাউন্ডারি। শয়তান যখন বান্দাকে ক্ষতিগ্রস্ত করতে আসে, বান্দার যদি নফল করার অভ্যাস না থাকে ডাইরেক্ট ফরজের উপর হিট করে। আর যখন বান্দার নফল ইবাদত করার অভ্যাস থাকে ডাইরেক্ট ফরজের উপর, তখন আর আঘাত করতে পারে না। শয়তান প্রথম এসে নফলের উপর আঘাত করে, নফলের সাথে লেগে শয়তান চলে যায়। বান্দা বলে না আমি নফল করবই, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল করেছেন, সাহাবায়ে কেরাম নফল করেছেন, আমার আউলিয়া কেরাম নফল করেছেন, আমিও নফল করব। শয়তান নফল থেকেই বিচ্ছিন্ন করতে পারে না, তার ফরজ থেকে কিভাবে বিচ্ছিন্ন করবে? সুবহানাল্লাহ বলে না, ফরজ হেফাজত হয়ে যায়। পক্ষান্তরে যখন নফল না করে তখন তো এগুলো নাই, ডাইরেক্ট হিট। এই নামাজটা আজকে নাই করলে একটু পরে পড়ো, সময় তো আছে, এরকম আছে না? নাই আছে। এর জন্য নফলের খুবই গুরুত্ব। নফল পড়লে না করলে গুনাহ হয় না, কিন্তু আপনি আমার জীবনের জন্য, আপনি আমার বেলায়েতের জন্য, আপনি আমার চরিত্র মাধুর্য রক্ষার জন্য, আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার বান্দা হওয়ার জন্য, আপনি আমাকে শয়তানের থেকে হেফাজতে থাকার জন্য নফলের গুরুত্ব মহা গুরুত্ব। এমনকি ফরজ বাঁচানোর জন্য আমার নফল অবধারিত। এই জন্য আমাদের এই জন্যই ফুরফুরা আসার সিনায়ের যদি হক তরিকা সবসময় সুন্নত এবং নফলের গুরুত্ব দেয়। এক শ্রেণীর ভাইরা কথায় কথায় বলে, আরে টুপির মধ্যে কি ইসলাম, আরে দাড়ি কি ইসলাম, আরে এটাই কি ইসলাম, এটাই কি ইসলাম। এত বেকুব না। আমরা বলি না যে টুপির ভিতরে একমাত্র ইসলাম, তবে টুপির শেয়ার ইসলাম। জুব্বার ভিতরেই কি ইসলাম না, জুব্বাই ইসলাম না। তবে জুব্বা পরে কেউ সিনেমা হলে যায় না? যায়? কি বলেন, যায়? টুপি মাথায় দিয়ে কেউ সিনেমা হলে যায়? তাহলে বোঝা গেল এটা তাকওয়ার পোশাক। এটা কিসের পোশাক? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পোশাক পরতে বলেছেন। দাড়ি নিয়ে সিনেমা হলে যদি কেউ যাইতে যায়, টুপি দাড়ি নিয়ে জুব্বা নিয়ে যায়, তাহলে আমাদের বলতে হবে না, ওই বকাটে ছেড়ে দিয়ে সিনেমা হলে যায় ওই বলবে যে চাচা আপনারও কি আমাদের মতো এই কামের শখ করছে? বলবে কি বলবে না? বোঝা গেল এটা গুরুত্বপূর্ণ বিষয়। এত হালকা করে দেখছেন কেন? আপনি দুইটা দাড়ির ভর সহ্য করতে পারেন না, তাহলে আপনি ইসলামের ভর কিভাবে সহ্য করবেন? হ্যাঁ, অনেকেই সবসময় হয়তো টুপি মাথায় দিয়ে রাখতে পারবেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু এটাকে খারাপ জানার কোনো সুযোগ, হালকা করার কোনো সুযোগ। আমার কিছু ভাইরা আছেন নামাজের সময় টুপি ছাড়া নামাজ পড়ে, আছে না নাই? জিজ্ঞেস করলে বলে, আরে টুপি কি নামাজের জন্য? কোথায় আছে হাদিসে? ঠিক আছে, 1 মিনিট সেকেন্ডের জন্য মানলাম যে টুপি না থাকলে নামাজের সমস্যা হবে না, কিন্তু কাবা শরীফের কোনো ইমামকে টুপি ছাড়া নামাজ পড়াইতে দেখছেন? হ্যাঁ, ওনারা সৌদি আরবকে খুব ভালোবাসে, আপত্তি নাই, কিন্তু একজন কাবার ইমামকে দেখান তো যে টুপি ছাড়া একদিন নামাজ পড়েছে, উনি হাদিস বোঝেন নাই, ইচ্ছা করে টুপি রেখে দেয়, আছে না নাই? এগুলো আসলে বিভ্রান্ত করছে। ভাইদের জন্য দোয়া করি, আমি তাদেরকে ভাই বলে দোয়া করি, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাথে আমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সুন্নত নফলের উপর থাকার তৌফিক দান করেন, আর আল্লাহ যেন আমাদের তাদের বিভ্রান্তিকর কথা থেকে আমাদের হেফাজত করে। জন্য আমিন, আরও জন্য আমিন। আর কথা নয়, এজন্য আসুন আমাদের বিপদ থেকে বাঁচার জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য একটা জায়গায় আসলাম, আল্লাহর পথে চলা, রসুলের পাকের নমুনায় জীবন গড়ার বিকল্প আর আমাদের কিছু। এই বিশ্বাসটা নিয়ে যে যথাসাধ্য চেষ্টা করব। যার হিম্মত নাই তার কোনো দাম নাই, তার কোনো, আপনি হিম্মত করে আগানো শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা দরজা খুঁজে ধাক্কা দিয়েছিলেন আর সাথে সাথে ভেঙে গিয়েছিল। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? এরকম হাজারো বিষয় আছে। বান্দার চেষ্টা শেষ যেখানে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সূচনা সেখানে। বিধায় আমরা যথাসাধ্য যদি চেষ্টা করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ওদের খাস রহমত করবেন, সেই আশা ভরসা নিয়ে চলার চেষ্টা করবো। আমি গুনাহগার, দোয়া চাচ্ছি, আপনার দোয়া করছি, এই কথা বলেই আপনার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।